নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা তো দেখেছেন আমাদের পুরানো বাড়িতে আসা হয়েছে, খাওয়া হচ্ছে, অনেক কাজ হচ্ছে। তার মধ্যে যে তলে তলে ব্যাগের মধ্যে জাল এসেছে এইটা কিন্তু আমি জানতাম না। যাওয়া হবে, আসা হবে, একটু গোছ গাছ করতে হবে, এরকম একটা ব্যাপার। আর পুকুরটা ছেঁচা হবে এইরকম চলছে, কিন্তু মাছ ধরা হবে এই ব্যাপারটা পুরোটাই সারপ্রাইজ। মাছটা দেখবো মানে আছে কিনা সেইটা আগে দেখে নিয়ে তারপরে তাই মনে করতে আজকে একটু মাছ দেখবো, হয় হবে না হয় না। এবার একটু চেষ্টা করে দেখি। এইখান থেকে জল তুলে দিতে বাবা ওখানে ঘাটে মানে নিচে নেমেছিল, বালতিতে করে জল তুলে দিচ্ছিল। এবার মা গাছের গোড়ায় দিচ্ছে, এর মধ্যে কখন হুট করে জলে নেমে পড়েছে। জল থেকে উঠে জাল কাঁধে নিয়ে এখন বেরিয়েছে। পালা টালা তো যা এক দেওয়া আছে, তুলতে হবে। দু এক কেমন জাল ফেলা, মাছ কতটা হাতে ঠেকছে সেসব দেখতে হবে। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। নাও তোমরা দেখো, মা তো দেখতে পাচ্ছি শাড়ি টাড়িও নিয়ে এসছে, বাবাও পাঞ্জাবি এই পরে আসছে, সেসব খুলে গামছা লুঙ্গি সব ব্যবস্থা করে ওরা এসছে। আমার তো শরীর খারাপ, পিছন দিক দিয়ে নাক টানা আওয়াজ আসছে। সবাই জানে। ওর আপনারা বলছিলেন গ্যাস হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে। গ্যাসের সমস্যা না, লেগেছে ঠান্ডা লাগার কেস। নাক মুখ কেটে যাচ্ছে, মানে দম ছাড়তে পারছে না নাক দিয়ে। আর ওই ইয়ে হচ্ছে, মানে মাথা যন্ত্রণা, গা হাত পা ব্যথা, এরকম একটা ব্যাপার। এই পুকুরে কত যে নামা, মাছ ধরা। না, এটা সাঁতার শিখেছি। সাঁতার শিখেছে বাবু। যখন প্রথম সাঁতার শিখেছিলাম তখন মনে হতো শুধু নামি সাঁতার কাটি, সারাক্ষণ সাঁতার কাটি। জলে কোন জায়গায় ছিল? ওই পালাটা ছিল তো ওই কোনায়। এই পাশে কোনো পালা নেই, পালার মাথা দেখতে পাচ্ছি। আমি সেইটি তোমার জিজ্ঞাসা করতে এই পালাটা কোন জায়গায় ছিল। এই পালাটা ছিল ওই কোনায়। বাবা কোথাতে তুলেছো? এইখান থেকে বল, দেখেছি তাহলে মাছ থাকে। আর ওই ওই পাশে গিয়ে দেখো ওখানে কিছু আছে নাকি। ওখানে কিচ্ছু নেই, ওখানে পরিষ্কার করো। ও একটা জালে খাওয়ান মারা জাল, খাবার টাবার দিয়ে ওখানে একটা জাল। এই এই নারকেল গাছ ওগুলো পাট দেখো, কাট দেখো। আর ওইখানে গেছো বা ওইখানে যাও, দেখি কি আছে দেখো। ওখানে কিচ্ছু নেই, ওখানে খাওয়ান মারা যাবে। এই পালাটা ছিল ওই জায়গায়। এই পালাটা ছিল এই জায়গায় বসে। ওখানে একটা পালা আছে যদি, ওখানে না ওই কোনায়। তুমি নামি পড়ে আমার কাছে যাবো, আমি এবার তুলে তুলে ধান আসি তুলে দেওয়া যাবে। উপরে দেখো জল খেয়ে, উপরে দেখো ভাড়াস খান জল খেয়ে গেছে, তাই জন্য তো বলতে একটু উপরের দিকে তুলে দিলি। এই জায়গায় তাহলে কোনো পালা পালে না। ওই পালাটা হয় ওইটা, ওটা না ওই বড় পালাটা ওই কোনায় ছিল। ওই সাইডে একটা বড় পালা ছিল, সেটা কখন সরিয়ে দেওয়া হয়েছে। আমার সোনার তো শরীরটা খারাপ, ওই আসবে তো আমি জানতাম না। আমি আসার কিছুক্ষণ পরে ওই দেখি এসছে। বাবা ভার আমি পারবো না। এবার তুলে একটু খেলো তো পেছন দিকটা ঠেলে স্লিপ খাবে তো। স্লিপ খাচ্ছে তো, আর এমনি ভার খুব জল খেয়ে দিল। তুমি উঁচু গুট টানো, উঁচু গুট টানো, উঁচু গুট নাহলে ওদিকটা ঠেলি চলে আসবে। তুমি ওদিকটা ঠেলো, তুমি উঁচু গুট টানো। ওই পর্যন্ত থাক বাবা, আর স্লিপ হয়ে চলে যাবে। যাবে না খারাপ। ওই ওই থাক বাবা। বাবু এখন আম গাছের ছায়াতে এখানে দাঁড়িয়ে থাকছে, বসে পড়ছে। এই তার মধ্যে
ক্যামেরা বন্দি করছে, আর আমরা তো এই টুকটাক সব কাজে আছি। যতটা যা দেখা যাচ্ছে আপনারা দেখতে থাকুন। বাহ। ও মাছ কিরম ঠিকতে পায়টাই লাগবে, একটা মাছ লাভ দেয়নি। এরকম পালা সরালে গাছ ধারে তো হুড়ুস করে। ও এইখানে আমি একটা দেখলাম শুরু করে চলবে। ঘুরে যাও, আমি টানলে তোমার গায়ে লাগবে। ঘুরে যাও তুমি। পালার ধার দিয়ে ছুড়ে মার খাচ্ছি, মার খাচ্ছি, ঝপড়ে পড়ে গেল। আমি এখন একটা খেমন ফেলবো। কি আছে দেখি, এমনি প্রথম খেমন ফেললেই বাঁধবে, তা বাঁধলেও মা বাবা ওরা দুজন জলে আছে। এটা বড় জাল তো, পারবো আমি বড় জাল খেমন ফেলতে, যা পারি শুকনো অবস্থায় একটা ফেলি। এই কাঠটা এখানে এনে যাও দি। এই কাঠটা কোনে এনে যাও, এই কোনায় তুলে দাও। কোথায় ফেলবো? এই যা ফেলি বাবু, ফেলছি কিন্তু। ইয়া তো পরিষ্কার করতে না, এত মশা তো ছিল তো হাতে। সত্যি কথা, এই পুকুরে কিন্তু অনেক মশা চিংড়ি ছিল। শক্ত শক্ত কি হ্যাঁ, সত্যি সত্যি। কই মাছ লাগেনি তো। কালকে জাল ফেলা হয়েছিল ওই বাড়ি, মৌরলা মাছ একটা শুকিয়ে আছে জালে, সেইটা পড়েছে। না না জ্যান্ত মাছ, জ্যান্ত মাছ কই পুরি, জ্যান্ত মৌরলা মাছ পড়ে। জালটা ছাড়। এই পুকুর পরিষ্কার করতে গিয়ে একটা সময় যাবে। পুঁটি মাছ মৌরলা মাছ পড়ে। ওই যে লাল মতো কি একটা বালতিটা কেনে কেন হাত চাপা করতে? দেখ দুটা কই মাছ উঠতো লতো এ বাবা। কি খবর? বড় একদিন যাবো শুধু এই ঝিঁঝে পুজো করতে। মৌরলা মাছ এই কটা পড়ছে। না তা তুমি ঘাসের ওপরে করলে কি করে হবে? এই ফাঁকা জায়গায়, তো সেই ফাঁকা জায়গায় ঝাড়লেই তো একটু না জালের উপরে থাকতেছে মাছ। ও আচ্ছা আচ্ছা, এনে একেবারে পাত্রে দাও। এই যে মৃগেল মাছটা খারাপ না, আমাদের ওই পুকুরে চালাই মাছের মতো। ধানি দিল না 3 কিলো ধানই তো সেই বর্ষার সময় বারণ করলাম, তা শুনিনি, দিল। আর তার আগে তো মাছ ছিল, ছেঁচা তো হয়নি। মানে চারি ধারে তো জাল পড়ে হয়তো আর বলতে নেই। মান রেখেছে মৃগেল মাছে, আলোচনা হচ্ছে। মা বলছে এইখান থেকে যখন লাস্ট বার মাছ ধরে যাওয়া হয়, আমি গলদা চিংড়ি ধরছি না, ছেড়ে দাও,
ও ছেড়ে দাও, বড় হবে আমার হাতে সব ছাড়িয়ে দিলাম। বাবা তো ঘাট ঘেরার জন্য ব্যস্ত, আর মা বলছে তোমার মূল্যবান ঘাটটা ঘিরি দেখি। মাছ তো একটাও ঠেকছে না, একটু রাগারাগি হচ্ছে, মনে মনে রাগ করছে, কষ্টও পাচ্ছে, কিন্তু কার উপরে রাগ করবে আর কি কষ্ট হয়েও বা কি হবে। তোমরা ওই জলে আছো তো ভাল লাগছে, আমি এই ডাঙা দিয়ে হাঁটছি, এত রোদ, কলা গাছের ছায়ায় বসছিলাম, তো আর বসবো না, ওদিকে যাই দেখি। ঘাটের ধারে ঘিরছে, ওখানটায় কি অবস্থা। সৌরভ সোনা তো চলে গেল বাড়ির দিকে, এখন ওটাও একটা চিন্তা আছি, পথে যাচ্ছে, আমি যাব, এক্ষুনি বেরোবো, মেয়েটাও বাড়ির দিকে আছে। পরে ধুনে যেমন আর পরে হয়নি। ওই কোন ঘাটে ওই দিকটা তোমার ব্যান্ডেড বলেন না, এরকম এরকম সময় কিরম হয় বলো তো, এ পায়ে লাভ দেয়, লাভ দেয় না। এবার উঠে যাও, ওঠো ওঠো। দেরি করা যাবে না, মেয়েটা ওদিক কি করতে পারছি। আমি বাড়ি যাব, ওর বাবা আবার ওই জায়গার ওখানে যাবে, ফোন করছিল। তুমি এইটা মূল্যবান এই ঘাটটা ঘিরে তুললে আমি দিকে বাড়ি যাব। মৃগেল মাছের বাসা হয়েছে, বাসা বলো না, ওটা মৃগেল মাছ হয়েছে। হ্যাঁ 500 হবে। 400-500 হয়নি, 300-400 এখানে একটা মাছ আছে বড়। এটা ফলি মাছ না পোনা মাছ তা বলতে ঘাটের ধারে কিরম ফলুই মাছ থাকতো, ওরে তারপরে এখানে এরম ঘা দিলে উপর দিয়ে এপাশ দিয়ে লাভ দিয়ে ওপাশে যেত, সেসব মাছ কোথায়। বাবা কতক্ষণ বাদে একটা কই মাছের বাসা, এত ঠিকই। বাবা, তার যা সাইজ, কি কাটবো আমি। ওই মাছ ছড়িয়ে দিচ্ছে কিন্তু ওই বাড়ি পুকুর নিয়ে যাবো, ছড়িয়ে দিতে হয়তো। আচ্ছা নিচ্ছি। কি মাছ গুঁতো মারে বাবা? ধু দিয়া তা গুঁতো মারে আসতে তুমি ওদিক বেরিয়ে যাচ্ছ ভয়তে নাকি? হয়তো মাছের গুঁতো শোল মাছ টাছ? মার মুখে একটাই বল, কিচ্ছু নেই কিচ্ছু নেই, না থাকে তুমি জালটা তুলে দিন দেখে দিকে বাড়ি যাই। তুই ওখানে গেছে কেন? ঘালিতে মাছ খুব খোঁট পেতাই গেছে। বাড়ি হাঁটো বাড়ি হাঁটো, আবার আসবো আবার আসবো। মা কিন্তু একা আপন মনে বকে যাচ্ছে, মাছ লাস্ট যেদিন ধরেছে সেই দিনের কথা মনে করে করে। ওই কোনাটা একটা টানা দেবো। এইটার খবরটা দেখো না, বাবা তো জলে নামে মানে টানার আর কোনো। না জাল তুলে এরপরে কি খবর, কিচ্ছু আছে? তাহলে আমি চলে যাচ্ছি। রোদ গরমে মুখ টুক ঘেমে নিয়ে একসা একদম ডাঙার উপরে। তো এইবারে আবার হাঁটি, বাড়ির দিকে যাই। মেয়েটার তো চানের সময় হয়ে যাচ্ছে, চান টান করবে। আর ওর বাবা বলছে কোলের থেকে নামছে না, ঝামেলা করছে। তো আমি চলে যাই, জাল টাল যতক্ষণ পাচ্ছে ধরে। আর তো কিছু পাবে না, ওই একটাই মাছ হয়েছে। আসুক, মা আবার চান করে ঠাকুর ঘরে যাবে, আমি বেরোবো এবার। সৌরভ বাড়ি গেছে আর ও দেখতে পাচ্ছি এসছে। আমিও তো যাওয়ার জন্য বেরোচ্ছিলাম, মাছ এ পুকুরে একটা মাছ পাইনি। আচ্ছা, নারকেলের চারাটা আমি নিয়ে বসবো। সৌরভ তো কলা গাছগুলো নিয়ে গেছে। মা এই নারকেলের চারাটা আমার কোলে তুলে বসিয়ে দাও, নিয়ে যাই। সৌরভ কলা গাছ নিয়ে গেছে। যাক, তুমি গেছিলে বলে, নাই এই পথ হাঁটে আসতে গেলে না।
ওখানে আর ভারী জিনিস কিচ্ছু নেই, শুধু ওরা দুজন। এই ব্যাগ, এই নারকেল গাছ, আগে কলা গাছ, বড় আলু, সব ভারী জিনিস এসে গেছে। আর ও সেই ওই নতুন বাড়ির ওখানে যাবে বলে এত ব্যস্ত লাগিয়েছে, না গেলেও কোথায় রড কাটছে, কি করছে, কোথাকার জিনিস কোথায় লাগাচ্ছে। ও ঠাম্মা, ঠাম্মা, আমি খবর দিলাম আমার ঠাম্মা এসেছে। মা দেখতে পেয়েছি। মা, মা কই? মা, তোমার যে আগে আনতে যাবে ও মানুষ নে তো, এর কোথায় রাখবে? আর গাড়ি নিয়ে তোমার কোথায় যাবে? সৌরভ টৌরভ সব আমরা ওই বাড়ি, তোমার কষ্টই কি আসছি না? কষ্ট দুই জায়গা দিয়ে রাখছি, খানি দূর আগে যদি হ্যাঁ, যে বুঝেছি ও জায়গা রাস্তা তুমি যাও কলা তাই ও মা, মা দেখতে পেয়েছে অচেনা বলে আমার ব্যাগটা একটু আগেই দে, পলাশের বাড়ি আগেই দেশ। যাক ভালোই বুদ্ধি করেছে। বাবা ওদিকে ফোন করতে গেলে তো ঠাম্মা, তা আমি বলছি কি জানি, তা সে ঠাম্মা তো আমি কি করে বলবো, ও তো যাতেও পারবে না। মাইয়া কোথায় রাখবো? মাইয়া তো সামনের সিটি বসতেও শিখিনি যে ওরা বসিয়ে দিয়ে চালিয়ে যাবে। এবার তোমার অসুবিধা হয়নি তো আসতে? ছেলে পাঠিয়ে দেওয়ার আমি চিন্তায় রয়েছি, রোদি গরমে। দেখতে পাচ্ছ মেয়ে অনেকক্ষণ মা লাগে না, তাই কিরম করছে। এমানু, তুই নাকি খুব ঝামেলা করছিলে বলছিস। ফুল রে, ও কই ফুল কই? আমার ফুল কই? দাদা এসে ফোনটা দেখিয়ে একটু সবার দিকে তাকাচ্ছে কিন্তু কার কাছে যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ও বড় মার দিকে তাকাচ্ছে কিন্তু খুলে যাচ্ছে না। বড় মার ব্যাগে আর কি দেখছো? সব তো বের করে দিয়েছে। বাড়ি এসছি, তারপরে আমার কোলে আসলো, একটু খাওয়ালাম, ও এইবার খেলছে। হ্যাঁ হ্যাঁ, আর সেরে যাবে না, কি হবে? এখন দিব্যি খেলছে, কাউকে দেখতে পাচ্ছিল না তো। হ্যাঁ মা, সবাই আমার ধারে থাকো। ঠাম্মা তোমার দিকে বলে এবার আর ভয় করছে না। হ্যাঁ বৌমা কয়? বৌমা, বৌমা, বসাবো এইবার সব। লেবু তেতো হয়ে যাবে, হ্যাঁ তুলে দিতে হবে। হ্যাঁ বম্মা কি খাচ্ছে? তোমার একটু দিয়েছে নাকি? আমার ঠাম্মা যেই পান বের করেছে ধারে কাছে গিয়ে, আগের বারে এসছিল সেইবারে রিয়াকশনটা কেমন ছিল, আর এবারটা দেখুন। পানের কৌটো, তামাকে কৌটো সব। ওটা কার? বম্মার? মা আমার দিক দেখো, এই যে বসো না মা। হাত দেবে না, হাত দেবে না। কই দেখি দেখি, আমি একটু মুখ দেখি। এইটা দাও, এইটা নাও। টেনে খুলে দেবে কিন্তু ওটা মা, দেবে না। এইটা দাও, কতটা পান বাটা দেখো, লাল হয়ে গেছে। প্রথমবারে ঠাম্মা এসছিল, আগের বারে কাছে যেতে চাচ্ছিল না, আর এবার দেখো। দিও না জানো, দেবা। বাইরে যায় না, বাইরে যায় না।